প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রংপুর জেলার মুন্সিপাড়া কবরস্থান থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি এই রংপুর মুন্সিপাড়া কবরস্থানে আলাদাভাবে তৈরিকৃত আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে কবরস্থান, সেই কবরস্থানের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখুন যে এই যে আপনারা দেখুন, আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে কবরটা দেখুন, যে অযত্নে অবহেলায় পড়ে আছে এই যে কবরটি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহে শহীদ ওয়ালিদাদ মোহাম্মদের কবর। এই কবরটি ছিল রংপুর সালেক পাম্পের সামনে। ওখান থেকে এই কবরটির দেহাবশেষ আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মরহুম শরফুদ্দিন আহমেদ ঝন্টুর নেতৃত্বে 2014 সালে এখানে স্থানান্তর করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কবরটি অত্যন্ত অযত্ন এবং অবহেলায় পড়ে আছে। আসুন আমরা এই শহীদ ওয়ালিদাদ মোহাম্মদ সম্পর্কে একটু জেনে নেই। শহীদ ওয়ালিদাদ মোহাম্মদ হচ্ছেন কৃষক বিদ্রোহ, অর্থাৎ এই বাংলাদেশে যে কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই বিদ্রোহের অন্যতম প্রাণপুরুষ। মিঠাপুকুরের ফুলচৌকিতে যিনি শুয়ে আছেন, স্বাধীন বাংলার নবাব হিসেবে যাকে ইতিহাসে আখ্যায়িত করা হয়, নুরুদ্দিন মোহাম্মদ বাকের জংয়ের কনিষ্ঠ কন্যা চান বিবির স্বামী এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের হচ্ছেন ইনি খালু। এই শহীদ ওয়ালিদাদ মোহাম্মদ 1857 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। 1857 সালের 10ই মে দিল্লির মিরাটে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তারপরে ওখান থেকে তিনি এই রংপুর জেলার মিঠাপুকুরের ফুলচৌকিতে এসে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করার জন্য এই এলাকার মানুষদেরকে উদ্বুদ্ধ করেন এবং এই এলাকায় তার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ যে আন্দোলনটি, সেই আন্দোলনটি সংগঠিত হয়। সিপাহী বিদ্রোহে পরাজিত হওয়ার পর ইংরেজরা এই ওয়ালিদাদ মোহাম্মদকে ডিমলার জমিদার, যে ছিল বিশ্বাসঘাতক, সেই ডিমলার জমিদারের যে হাতিটি ছিল, সেই হাতির সামনের বাম পায়ে বেঁধে নিয়ে আসা হয় সেই রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি থেকে। এখান থেকে ফুলচৌকির দূরত্ব হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। ওখান থেকে হাতির পায়ে বেঁধে নিয়ে আসার সময় তিনি প্রতিমধ্যে যে রংমহল ছিল, এই নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং কর্তৃক প্রতিষ্ঠিত রংপুরে যে রংমহল ছিল, সেই রংমহলের লিচু বাগান অর্থাৎ সালেক পাম্পের যে জায়গাটিতে এনে কবর ছিল, সেই জায়গাটিতে ইনি মৃত্যুবরণ করেন। এর আগে ইংরেজরা তাকে কাঁটাযুক্ত ডাল দিয়ে নিষ্ঠুরভাবে প্রহার করে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। তারপরে ওই ছিলে দেওয়া স্থানে লবণ দিয়ে প্রচণ্ড কষ্ট দেওয়া হয়। এই নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহী বিদ্রোহের অন্যতম বীর সেনানী। আমি কর্তৃপক্ষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে এই সিপাহী বিদ্রোহ অর্থাৎ আমাদের এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদ এই বীর সেনানী ওয়ালিদাদ মোহাম্মদের কবরটাকে যেন সযত্নে এবং সুন্দরভাবে সংরক্ষণ করা হয় আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্ম যেন ইতিহাস জানতে পারে, সেদিকে লক্ষ্য রেখে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।